নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখব আপনাদের লাইফে কি আসছে, কি বা কে, কে বা কি আসছে। আজকে আমি চ্যানেল মেসেজে নেব। আমার ভীষণ চ্যানেল মেসেজ নিতে ইচ্ছে হচ্ছিল, বাট আপনার এনার্জি চ্যানেল করব না, আপনার ফিউচার এনার্জিস চ্যানেল করার চেষ্টা করব। দুটো ব্রেসলেট আছে, গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2। ওকে, পরে আমি যদি কলড ফিল করি তাহলে আমি কিছু অরাকল কার্ডসও ইউজ করতে পারি। দুটো ডেক রেখেছি যদি মনে হয়, বাট আমি মোস্টলি চ্যানেল করব। আমার ভীষণ ইচ্ছে করছিল চ্যানেল করতে। তো গ্রুপ 1 একটা ব্রেসলেট এরকম ভাবে দেখতে লাগবে, অ্যান্ড গ্রুপ 2 এরকম দেখতে লাগবে। গ্রুপ 2 আপনারা চুজ করে নিন 1 2। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে। হ্যালো গ্রুপ 1, যারা এই ব্রেসলেটটি চুজ করেছেন, ওকে, চ্যানেল মেসেজ তো খুব আমার যে হাতে আছে তা নয়, যা আসবে যা সেটাই, বাট আমার ইন্টেনশন এটাই সেট করা আছে যে কে বা কি আসছে। ওকে, থার্ড পার্টি ডায়নামিক থেকে মুক্তি আসছে। এই গ্রুপে যারা যারা থার্ড পার্টি ডায়নামিকে আছেন এই মুহূর্তে, সে যে কোনো ধরনের থার্ড পার্টি হতে পারে, কোনো মানুষকে নিয়ে হতে পারে, কোনো সিচুয়েশন হতে পারে, চাকরি হতে পারে, কিছু হতে পারে, ডিস্টেন্স হতে পারে, দূরত্ব, যে কোনো ধরনের থার্ড পার্টি ডায়নামিক হোক না কেন, থার্ড পার্টি ডায়নামিক থেকে মুক্তি আসছে। ফার্স্ট থিং, যেটা আপনাকে বেঁধে রেখেছে, স্টাক ফিল করছিলেন, সেখান থেকে আপনি এবার লিবারেটেড ফিল করবেন। এবার কিছু মানুষের জন্য হতে পারে যে যার জন্য আপনি থার্ড পার্টি ডায়নামিকে আছেন সেই মানুষটি থাকলো না আপনার লাইফে, বা সে চলে এলো পুরোপুরি আপনার লাইফে, আইদার অর। কিন্তু হ্যাঁ, থার্ড পার্টি ডায়নামিক থেকে মুক্তি, একটা কনফ্লিক্ট আছে এই মুহূর্তে আপনার লাইফে, অন্তর্দ্বন্দ্ব ডিউ টু থার্ড পার্টি ডায়নামিক, সেখান থেকে লিবারেশন আসছে। আপনাকে আর বেঁধে রাখতে পারা যাবে না। ছোট ছোট ইনভেস্টমেন্ট করার জায়গায় থাকতে পারেন। ছোট ছোট ইনভেস্টমেন্ট মানে কোনো বড় লামসাম টাকা আসছে আমি বলবো না, বা কোনো বড় লামসাম বিশাল বড় কাজ করছেন তা না। ওয়ান স্টেপ অ্যাট এ টাইম, একটা একটা করে পদক্ষেপ নিয়ে আপনার যা গোল এই মুহূর্তে, যেখানে আপনি পৌঁছতে চান, সেখানে আপনি কনফার্মেশন, একটা একটা লিটল লিটল স্টেপ আপনি নিয়ে সেখানে পৌঁছতে পারবেন। লাস্ট 4-5 বছরে, হ্যাঁ, লাস্ট 4-5 বছরে প্রচুর টার্মোয়েলস গেছে আপনার লাইফে। কিছু মানুষের জন্য তো অনেক দিন ধরে কি হোল লাইফ, মানে কোভিড এর আগে থেকেই দেখছি বেশিরভাগ মানুষের লাইফে স্ট্রাগল শুরু হয়েছে কোভিড এর পর থেকে, কালেকটিভলি বললাম। বাট আপনাদের ক্ষেত্রে কিছু মানুষের জন্য গ্রুপ 1 আপনাদের আরো আগে থেকে স্টার্ট হতে পারে, এবং সেই যে একটা স্ট্রাগল বা কনফ্লিক্ট, সেটা কোথাও এন্ড হয়ে যাচ্ছে, বা মানে ওকে ফাইন, যা কিছু শেখার ছিল, যা কিছু জানার ছিল, আপনার মোটামুটি ইউ আর অলমোস্ট দেয়ার। আমি খুব ছোট ছোট ইনভেস্ট করতে দেখছি নিজের খুশির জন্য। নিজেকে চুজ করতে পারছেন ডেইলি বেসিসে, প্রেজেন্ট হ্যাপি হওয়া, সেটা হচ্ছে অ্যাট প্রেজেন্ট এই মুহূর্তে আমি কি করে ভালো থাকবো। যারা এই গ্রুপে হয়তো বেশ কিছু মানুষ আছেন এই মুহূর্তে যারা না প্রচুর লং টার্ম প্ল্যান করতে ভালোবাসতেন, বা আম, কি বলে ওটাকে, অনেক ফিউচার নিয়ে প্রচুর আশা আকাঙ্ক্ষা, হোপ সবই যেন সামনে আসবে, সামনে হবে, এরকম একটা ফিউচারিস্টিক এনার্জি ছিল, মানে সবসময় সামনের দিকে তাকিয়ে আছি। এই আপনি এরকম আগে ছিলেন, বর্তমানে আপনি এরকম নেই। বর্তমানে আপনি অনেক বেশি প্রেজেন্টে থাকেন, ফিউচার নিয়ে চিন্তা করা, অ্যাংজাইটিতে থাকা, বা কি হবে ভাবতে থাকা, বা প্রচুর আগে থেকে অনেক কিছু প্ল্যান করে রাখা, প্রচুর প্রোক্রাস্টিনেট করা, চিন্তা করা, এগুলো থেকে আপনি বেরিয়ে গেছেন অলরেডি। গ্রুপ 1 এটা আপনার আগে ছিল, হয়তো লাস্ট 4-5 বছর ধরে আপনাকে লাইফ এটাই শেখাচ্ছে এবং আপনি ক্রমাগত শিখছেন। তো যেটা
অলরেডি অনেকটা আপনি, আমার মনে হচ্ছে আপনি অলরেডি অনেকটা দেয়ার, বাট আগামী দিনে যেটা আসছে আপনি মুহূর্তবাদী হচ্ছেন। মানে স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্ততা আসছে। এই মুহূর্তে প্রেজেন্টে থাকা শুরু করছেন। এই মুহূর্তে কি করলে আমি ভালো থাকবো সেটা আপনার কাছে ইম্পর্ট্যান্ট হচ্ছে এবং সেটাই করব যেটা করলে আমি ভালো থাকবো। কাইন্ড অফ দ্যাট। ভবিষ্যৎ নিয়ে ভাবনা করা আরো কমে যাবে। মানে আপনাদের অলরেডি অনেকটাই কমে গেছে। আরো কমে যাবে। আপনার কানের কোনো গয়না কিনতে পারেন বা কানে কোনো অসুবিধা হতে পারে, মানে বা ক্লিয়ার অডিয়েন্ট যদি আপনার সাইকিক এবিলিটি হয় তো সেটা আরো বাড়তে পারে, ইনক্রিজ হতে পারে। বাট কান সামহাউ ইম্পর্টেন্ট। কানের দুল, কানের ফুটো, কানের চু। হ্যাঁ, আরো বেশি ফ্লেক্সিবিলিটি আসছে। আপনি আগে হয়তো খুব ফিক্সেটেড ছিলেন যে আমি এইভাবেই কাজটা করব, অন্যভাবে হবে না, এইভাবেই হতে হবে, বা প্ল্যানও করতেন ওইভাবে, এইভাবেই এগোতে হবে। নট 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 এনি মোর। প্রচুর শখ আহ্লাদ আসছে। আপনি আপনি বুঝতে শুরু করছেন গ্রুপ 1, আরো ক্লারিটি আসছে যে আপনি ভালোবাসেন কি। সেই বিষয়ে প্রচুর ক্লারিটি আসছে। প্রচুর স্বচ্ছ ধারণা আসছে যে আপনি কি চান, আপনি কি ভালোবাসেন, কি ভালোবাসেন না। সেই বিষয়ে আমার খুব পড়তে ইচ্ছে হলো। আমি হাতে পড়িয়ে নিলাম। সেই বিষয়ে প্রচুর ক্লারিটি আসছে। এই যে আমার পড়তে ইচ্ছে হলো আমি পড়ে নিলাম। বেসিক্যালি বিষয়টা এরকম যে সেটা কিরম দেখাবে, কি হবে, ডাজন্ট ম্যাটার। যেটা ইচ্ছে করছে আমি করলাম। একটা অদ্ভুত মেসেজ আসছে। আপনার লাইফে গ্রুপ 1 আপনাদের 5টা বড় ঘটনা আছে বা 5টা বড় রিলেশনশিপ আছে। মানে সেটা যেকোনো ধরনের সম্পর্ক হতে পারে। 5 জন খুব স্পেশাল মানুষ আছে। আইদার পাস্টে বা প্রেজেন্টে। কিছু একটা 5, নাম্বার 5 ইজ ইম্পর্টেন্ট হতে পারে। 5 নম্বর পরিবর্তনের নাম্বার। নাম্বার 5 ডিমান্ডস চেঞ্জ, ট্রান্সফরমেশন। 5 নম্বর আম এর কি বলে, নাম্বার 5 কি বলতে গেলাম দেখুন ভুলে গেলাম। হ্যাঁ, 5 থেকে আমার 5 অফ ওয়ান্স এনার্জিটাও আসছিল। তো কম্পিটিশন, কনফ্লিক্ট, আপনার যত রকম অন্তর্দ্বন্দ্ব আছে আপনি বেরিয়ে আসছেন সবকিছুর থেকে। আপনার ভিনাস বা শুক্র 5th হাউসে থাকতে পারে। আম কোথাও ট্রাভেলের এনার্জিজ আসছে। বিশেষ করে পাহাড়ে বেড়াতে যেতে পারেন, যেখানে ওই বুদ্ধিস্ট টেম্পল গুলো দেখতে পাচ্ছি আমি। যেখানে আমরা আমাদের ওই গিঁট বাঁধে বা এমন কোনো মন্দির যেতে পারেন যেখানে ওরকম গিঁট বাঁধে। তারাপীঠে ওরকম আছে কিছু গিঁট বাঁধা, কিছুটা বাঁধে না মন্দিরে গিয়ে বা কোথাও গিয়ে। কোনো একটা দুটো কোনো ব্রিজের ছবিও দেখেছি, নাম আমার মনে নেই। যেখানে গিয়ে মানুষ উইশ বেঁধে আসে। আপনি যদি এরকম কোনো উইশ কখনো বেঁধে এসেছিলেন কোনো গাছে, কোনো জায়গায় গিয়ে, যেটা কোনো ঢিল বেঁধে আসা বা সুতো বেঁধে আসা, আপনার সেই ইচ্ছেটা পূর্ণ হবে আগামী 5 মাসের মধ্যে। খুব বেশি হলে নেক্সট মে মাস, নেক্সট ইয়ার মে মাস, খুব বেশি হলে তার আগেই সেই ইচ্ছেটা যেটা দিয়ে আপনি ঢিল বেঁধেছিলেন বা সুতো বেঁধেছিলেন সেটা না ফুলফিলড হচ্ছে। আপনার ডেইলি লাইফে আরো চেঞ্জেস আসছে। রোজকার লাইফ, যেটা আমরা ডে টু ডে যে লাইফ, তাতে আরো অনেক পরিবর্তন আসছে। আইদার আপনি অনেক অর্গানাইজড হচ্ছেন, আরো অনেক বেশি গুছিয়ে কাজ করতে পারবেন বা গুছিয়ে রাখতে পারবেন। একটা অর্গানাইজড হচ্ছে। যদি এই মুহূর্তে আপনার মনে হয় আপনি যথেষ্ট অর্গানাইজড নন, তাহলে আপনি আগামী 5 মাসে আরো বেশি অর্গানাইজড হয়ে যাবেন।
আপনি প্রপার শ্যাডো ওয়ার্ক করেছেন, মানে আগে আপনি অনেক কিছু থেকে পালিয়ে যেতে চাইতেন, পালাতেন, সেটা আপনার কোথাও বন্ধ হয়েছে। আপনি এখন আর অত এসকেপ করতে চান না, আপনি এবার ফেস করছেন। ফাইনালি আপনার সমস্ত রকম শ্যাডোজকে আপনি ফেস করছেন, এবং সেটাও হয়তো অনেকদিন হয়ে গেছে। বাট হ্যাঁ, আপনি আর পালিয়ে যান না। তো শ্যাডো ওয়ার্ক যত করতে থাকি আমরা, তো ওটার জন্য চ্যানেল করারও কিছু নেই, ইটস ভেরি অবভিয়াস যে শ্যাডো ওয়ার্ক করতে থাকলে, নিজের মধ্যে চেঞ্জেস করতে থাকলে আমাদের এনার্জি ক্লিয়ার হয়, এবং আমরা গুড ফরচুন, সৌভাগ্য অ্যাট্রাক্ট করতে পারি। একটা কথা মনে পড়লো গ্রুপ 1, আপনাদেরকে হয়তো বলার দরকার আছে। বলে না যে লাইফ ইজ সাফারিং, হ্যাঁ, জীবন মানেই কষ্টের। রিসেন্টলি আমি একটা রিলেও দেখলাম, এবং দেন আই ক্যান রিলেট টু দ্যাট। মানে একটা সেইং যে লাইফ ইজ নট ইটসেলফ সাফারিং। যেরকম আমরা বলি না ভালোবাসা খুব দুঃখের, ভালোবাসা দুঃখের নয়। ভালোবাসার সঙ্গে যে অ্যাটাচমেন্ট থাকে, যে এক্সপেকটেশন থাকে, সেগুলো দুঃখের হয়ে যায় অনেক সময়, দুঃখের কারণ হয় বটে। বাট ভালোবাসা ভীষণ সুইট একটা জিনিস, খুব মিষ্টি একটা ভীষণ সুন্দর জিনিস। ভালোবাসার উপর বেস করে সংসার চলছে, হ্যাঁ, পৃথিবী চলছে, ইউনিভার্স চলছে। তো লাভ ইজ এ ভেরি বিউটিফুল এনার্জি। কিন্তু ভালোবাসাকে ঘিরে আমাদের যে অ্যাটাচমেন্ট থাকে, যে ভালোবাসা পাওয়ার ইচ্ছে বা এক্সপেকটেশন থাকে যে এরম এরম করেই কাউকে, মানে আমাকে খুব ভালোবাসবে তো এমনি এমনি করেই ভালোবাসবে, বা এই মানুষটাকে আমি ভালোবাসছি তো সে আমায় এগুলো দেবে, এই ধরনের এক্সপেকটেশনস থাকে। তো ওগুলো কষ্টের কারণ হয়। ভালোবাসা ইটসেলফ কোনো যদি উইদাউট অ্যাটাচমেন্ট আমরা কাউকে ভালোবাসতে পারি, তাহলে খুব একটা দুঃখের বা কষ্টের এখানে কিছু নেই। কারণ অ্যাটাচমেন্টই তো নেই, কিছু পাওয়ারই তো যা ইচ্ছা বা ওই অবসেশনটাই তো নেই, এটা আমার চাই, মনেই হচ্ছে না, রাইট? তো সেরকম জীবনটা কষ্ট, মানে আমি অনেকবার বলেছি এটা, রিসেন্টলি আমি রিয়েলাইজ করেছি, লাইফ ইজ নট ইটসেলফ আ সাফারিং। জীবন কষ্টের নয়। জীবনে বাঁচতে গিয়ে আমাদের মধ্যে রেজিস্ট্যান্স কাজ করে, মানে আমার এই মানুষটাকেই চাই, আমার এই কাজটাই চাই, আমার এতগুলো টাকাই চাই, আমি এরম চাকরিই করব, এই যে রেজিস্ট্যান্স, বা আমি অ্যাজ এ হিউম্যান বিং, আমি আমার মানে আমি যেভাবে নিজেকে দেখি, তো আমি এভাবেই থাকবো, এগুলো হচ্ছে রেজিস্ট্যান্স আমাদের। যেখানে আমরা জীবনের যে গতিপথ, যেভাবে যে ঢালে সে জল বইছে, সেখানে বলছে না না না, আমি এই ঢালে না, আমি এদিকে যেতে চাই, তখন হয় কষ্ট। তো জীবন নিজে থেকে কষ্ট নয়, আমাদের ভিতরে সেই জীবন প্রবাহে যে আমরা ভেসে বেড়াবো, সেই ভাষার একটা প্রচন্ড রেজিস্ট্যান্স, সেই আমরা চাই যে আমরা ভাসবো না, আমরা লিটারালি সাঁতার কাটবো। এবার অবভিয়াসলি আপনি যদি ভেসে বেড়ান তাতে কোনো এফর্ট লাগে না, বাট সাঁতার কাটতে এফর্ট লাগে, এনার্জি ক্ষয় হয়, ক্যালোরি ক্ষয় হয়, হ্যাঁ। তো বিষয়টা ওটা, আপনি হাঁপিয়ে যাবেন, আপনি সাঁতার কাটতে কাটতে একটা সময় হাঁপ ধরে যাবে। যদি আপনি ভেসে বেড়ান, জাস্ট ফ্লোট করেন, তাহলে আপনি সারাদিন ভেসে থাকতে পারেন, যায় আসে না, আপনি তো কোনো এফর্টই দিচ্ছেন না। তো জীবন নিজে থেকে কষ্টের নয়, লাইফ ইজ নট ইটসেলফ আ সাফারিং। আমাদের রেজিস্ট্যান্স সেই জীবনকে বাঁচার জন্য, সেইখানে কষ্ট। তো সাফারিংটা আমাদের রেজিস্ট্যান্স থেকে আসে, জীবন থেকে নয়। আর আমরা মানুষ, প্রতিটা মানুষের কিছু না কিছু রেজিস্ট্যান্স তো আছে, কারোর বেশি কারোর কম, বাট আছে। তো যে রেজিস্ট্যান্স গুলোকে চেঞ্জ করা যায় ইজিলি, বা সারফেস লেভেলের যদি হয়, যেমন হ্যাঁ, একটা হয় ডিপ সেফটি ইস্যুস, আমাকে রাতের বেলা মাঝরাতে বাড়ি থেকে বেরোতে হচ্ছে, লাইফের প্রবাহ এরকম যে আমাকে বেরোতে হচ্ছে, তো অবভিয়াসলি আমি রেজিস্ট করবো না যে মাঝরাতে আমি বেরোবো না। আর যদি আমি সেখানে গো উইথ দ্য ফ্লো করি, তো সেটা ক্ষতিকারকও হতে পারে। হ্যাঁ, সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে যে আমি ফাইনালি কি করবো, কতটা এমার্জেন্সি তার উপরে। বাট আই এম জাস্ট সেইং, তো এরকম খুব ক্রুশিয়াল মোমেন্ট না হলে, আমার এই চাকরি চাই, আমার এই মানুষই চাই, এই রেজিস্ট্যান্স গুলো থেকে মনে হয় বেরিয়ে আসা যায়। হুম, বা আমার এত টাকা চাই,
রেজিস্ট্যান্স, কোথাও তো রেজিস্ট্যান্স আমাদের কাজ করে। একটা গান চ্যানেল হচ্ছে গ্রুপ 1 আপনাদের জন্য। धागा ये टूटे ना ये धागा बरसों से जुड़ी हुई धागा। অ্যাসপিরেন্টসের মনে হয়, অ্যাসপিরেন্টসে টিভিএফ এর শোটা আছে, তার গান আছে ধাগা। ধাগা আমার একটা লাইনই মনে আছে, बरसों का नए हुए धागा। কিছু সম্পর্ক আছে হয়তো আপনার লাইফে, গানটার উপরই বেসিক্যালি, যেটা যে সম্পর্কগুলো ভেঙেও ভেঙে যায় না, হয়তো যোগাযোগ নেই, কিচ্ছু নেই, বা স্টিল সম্পর্কটা থেকে গেছে। ধাগাটাই এমন যেটা টুটে না, ভাঙে না। এরকম কিছু সম্পর্ক, সিগনিফিকেন্ট কোনো সম্পর্ক থাকতে পারে। ইয়া তো যাদের ক্ষেত্রে এরকম খুব সিগনিফিকেন্ট, এটা সবার জন্য নয়, মানে এই ধরনের কথা কালেকটিভ রিডিং এ বলতে খুব চাপ আর কি, কারণ মানুষ কিভাবে নেবে, যদিও সেটা আমার দায়িত্ব নয়, তাও আমি পরিষ্কার করে বলতে চাই যে ধাগা যে টুটে না মানে এই নয় যে সেটা আপনার ট্রমা বন্ডের ধাগা। নো, আপনি সেখান থেকে সম্পূর্ণ রকম ডিট্যাচড, আপনার কোনো অ্যাটাচমেন্ট নেই, এক্সপেকটেশন নেই, হয়তো অনেক বছর হয়ে গেছে, 12 বছর, 14 বছর, 7 বছর, সে মানুষের সঙ্গে যোগাযোগ নেই, কথা হয় না, কিচ্ছু না, বাট স্টিল তাকে আপনার কখনো কখনো মনে পড়ে, এবং আপনি জানেন যদি তার সামনে গিয়ে দাঁড়াই সে আমাকে ফিরিয়ে দেবে না, আমার যদি কোনো হেল্প লাগে, বা এমনি যদি গল্প করতে চাই সে গল্প করবে হয়তো। হুম, মানে ওই সেখানে কোনো মান, অভিমান, রাগ ওগুলো নেই, একটা অদ্ভুত টান আছে, এটাকে বলে ফেটেড, অনেক সময় ফেটেড টান বলে, বা রেড স্ট্রিং থিওরিও হয়, লাল সুতো যেন হয় এক এক হৃদয় থেকে আরেক হৃদয়ে বাঁধা। সেটা যে কোনো সম্পর্কে হতে পারে, নট অনলি রোমান্টিক, যেখানে খুব আত্মিক সম্পর্ক সেইখানে এরকম ফিলিং হতে পারে যে এই ধাগাটা ভাঙে না কখনো। তো মানে আমাদের সারা জীবনই হয়তো মনে হবে সে মানুষটা আমার লাইফে নেই, বাট এটা মনে হতে পারে যে সে থাকলে ভালোই হতো, বা তাকে রাখা গেলে ভালো হতো, কাইন্ড অফ দ্যাট। সেই রকম যদি কোনো সম্পর্ক আপনার থাকে, আম, সেই মানুষটি আপনার লাইফে ফেরত আসতে পারে। সেই মানুষটি আপনার লাইফে ফেরত আসতে পারে যদি এরকম কেউ থাকে আপনার লাইফে। কিছু একটা বেড়া জালে আপনি আবদ্ধ ছিলেন, ফাইনালি আপনি বেরিয়ে গেছেন সেই বেড়া জাল থেকে অনেকটা, এবং আগামী দিনে পুরোই বেরিয়ে যাবেন। যেটা একটা গন্ডিবদ্ধ আছেন কোথাও, সামহাও একটা আটকে থাকা এনার্জি। আমি একটু কার্ড নিয়েও দেখি, কার্ডগুলো বার করেছিলাম। আচ্ছা, কেউ একজন মেসেজ কমেন্ট করেছিলেন, জানতে চেয়েছেন এই ডেকটা হচ্ছে স্টার সিডস অরাকল ডেক, অ্যান্ড অ্যান্ড এই ডেকটা হচ্ছে মেকিং ম্যাজিক অরাকল ডেক। তো আমি দেখি আর কি আসছে। আমি বললাম না, ফ্রিডম, বেড়াজাল থেকে বেরোতে পারবেন, এক্সপ্যানশন, অবভিয়াসলি যখন ফ্রিডম আসবে তখন এক্সপ্যানশনও আসবে, সারেন্ডার। ওয়াও, এখানে আছে নো লিমিটেশনস,
মানে এই যে আপনি এক্সপ্যান্ড করবেন তার কোনো সীমা নেই, অসীম। ফ্রি স্পিরিট হচ্ছেন, গো উইথ দ্য ফ্লো আসছে। কন্ট্রোল সারেন্ডার করে দিচ্ছেন পুরোপুরি। লিটল লাক্সারিজ, তো ছোট ছোট লাক্সারিজ আসবে, আমি বলেছি সেটা অলরেডি। হ্যাপি লাভ, বাহ, ভেরি গুড। অ্যান্ড অ্যাচিভমেন্ট। বটম ডেকে আছে প্রোটেকশন। আপনি একেবারেই প্রোটেক্টেড, তো নিজের প্রোটেকশন নিয়ে আপনার কোনো চিন্তা নেই। গ্রুপ 1, আপনি প্রোটেক্টেড। একটা স্টেবল সম্পর্ক আসতে পারে, আমি বললাম, যেখানে স্পেসিফিক্যালি তাদের জন্য যেখানে একটা কানেকশন ফিল হয়, কিছু না থাকা সত্ত্বেও একটা কানেকশন ফিল হয়। সব রকম শ্যাডো ওয়ার্ক, হিলিং সব কিছু করে নিয়েছি, তারপরেও কানেকশন ফিল হয়, সেই রকম সম্পর্কে মানুষ আসছে। আর কিছুদের জন্যে এটা আমার মনে হচ্ছে যাদের এরকম কেউ নেই, তাদের জন্যে it's not about romantic love, it's about anything, any kind of love, social relationships, বন্ধু বান্ধব, পরিবার, সব রকম লাভ। কেউ কেউ জম্মু অ্যান্ড কাশ্মীর বেড়াতে যেতে পারেন। আর আপনি ভীষণভাবে প্রোটেক্টেড, সো কিছু ভাবার নেই। ছোট ছোট লাক্সারিজ আপনি পাবেন, একটা স্পা ডে বা 2 দিন স্টেকেশন যেটা হয়, 2 নাইটস একটা কোনো লাক্সারিয়াস রিসর্টে কাটিয়ে এলেন। ছোট ছোট লাক্সারিজ, বিদেশে ট্রিপ হচ্ছে না, বাট লাক্সারিজ। বা আপনার অঢেল সময় বসে বসে সিনেমা দেখছেন, ছুটি কাটাচ্ছেন, দ্যাট ইজ অলসো আ লাক্সারি, রাইট? কি কোনো বড় বাড়িতে একটা কোনো বড় বাড়ি বা বড় স্পেস পেলেন, দ্যাট ইজ অলসো লাক্সারিজ। কি আপনার যে খাবারটা ভালো লাগে খেতে সেটা পেলেন, বা কেউ আপনাকে একটা কোনো খুব আপনার অনেকদিন ধরে কিছু একটা কেনার ইচ্ছে ছিল, সেটা আপনাকে কেউ গিফট করে দিল, দিস থিংস আর লাক্সারিজ। হ্যাঁ, তো সেটা কাজের ক্ষেত্রে কিছু অ্যাচিভ করতে পারেন, বা এই যে নিজের এই হিলিং জার্নিতেও আপনি কিছু অ্যাচিভ করছেন অলরেডি, ফ্রিডম অ্যাচিভ করছেন অলরেডি, সারেন্ডারে আসছেন। ভেরি বিউটিফুল এনার্জিস, গ্রুপ 1, বিউটিফুল এনার্জিস। তো এই আসছে আপনার লাইফে। ওকে গ্রুপ 1, যদি আপনাদের ভালো লেগে থাকে, মিলে গিয়ে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই ব্যাঙ্গেলটি চুজ করেছেন, আপনাদের এনার্জিটা কিরকম বলুন তো, যেটা আমি দেখব কি এবং কে আসছে আপনার লাইফে। পরবর্তীতে আমি কিছু অরাকল কার্ডও নেব, না তবে পুরোটাই চ্যানেলই করব। প্রথমে যেটা আসছে, যেটা হচ্ছে, মানে আমি এটা কারেন্ট এনার্জি মনে হচ্ছে এই গ্রুপের জন্য, সেটা হচ্ছে যেন ওই হয় না, পাঁচিল তুলে রেখেছে, কি বেড়া দিয়ে রেখেছে, বাট তার মধ্যেও গাছ ঠিক ফাঁক ফোকর খুঁজে উঠে গিয়ে ফুল ফোটে, রাইট? কারেন্ট এনার্জিটা আপনার তাই। আপনার লাইফে প্রচুর রেস্ট্রিকশনস, সেটা আপনার সেলফ ইম্পোজড হতে পারে, মানে আপনি রেস্ট্রিক্ট করে রেখেছেন নিজেকে, আপনার ট্রমা, আপনার এক্সপিরিয়েন্সেস, আপব্রিঙ্গিং, আপনার বিলিফ সিস্টেম আপনাকে হয়তো আটকে রেখেছে, বা আপনার জীবনেই প্রচুর রেস্ট্রিকশনস মানুষ বা পরিস্থিতি দ্বারা, বাট তাও তার মধ্যেও ফুল খিলছে। फूल खिलते हैं, लोग मिलते हैं, आने से वो फिर से खिलते नहीं। ওকে, এখানে একটা রিগ্রেটেড এনার্জি আছে। হাজারো সালাম, ও नहीं आते, ও नहीं आते। আইদার আপনি কাউকে মিস করছেন বা কেউ আপনাকে মিস করছেন।
আমি দেখছি এবার আপনি বেড়াটা ভেঙেই দেবেন। আপনি নিজের বাউন্ডারিজ ভাঙবেন এবার, মানে বাউন্ডারিজ মানে হেলদি বাউন্ডারিজ নয় অবভিয়াসলি, মানে আমি একটা এরকম ইনসিডেন্ট পাচ্ছি, অবশ্যই সবার সাথে মিলবে না, আমি একটা উদাহরণ দিচ্ছি। একটা মানুষকে আপনি খুব ভালোবেসেছিলেন, সেই সম্পর্কটা আপনার ওয়ার্কআউট করেনি এবং কোথাও না কোথাও আপনার মনে হয় আপনার জন্য করেনি। এবার তারপর থেকে আপনি সেই লুপেই আটকে গেছেন যে তাকেই মিস করি, তাকেই ভালোবাসি, বাট তাকে আর পাওয়া যাবে না। যে গানটা এলো বেসিক্যালি, আগামী দিনে যেটা আসছে, আপনি আবার ভালোবাসতে পারবেন কাউকে, বা আপনাকে কেউ ঠকিয়ে গেছে সম্পর্কে, আপনার বন্ধু বান্ধব হোক বা যে হোক, ক্লোজ রিলেশনশিপে খুব খুব কষ্ট পেয়েছেন, তো আপনি আর নতুন করে কাউকে ভরসাই করতে পারেন না, কিন্তু আপনি আবার ভরসা করতে পারবেন আগামী 3-4 মাসের মধ্যে। তো এই যে বাউন্ডারি গুলো আপনি তৈরি করেছিলেন নিজেকে প্রোটেক্ট করার জন্য, বেড়া বা পাঁচিল আমরা তো বাড়িটাকে প্রোটেক্ট করার জন্য দিই না, আমাদের যে জায়গা, এটা আমাদের জায়গা, রাইট? বাউন্ডারিজ তাই হয়। হ্যাঁ, সেটা কোথাও আপনি কিন্তু ভেঙে বেরোচ্ছেন। নিজের তৈরি করা বাউন্ডারিজ, যেটা একসময় হয়তো প্রয়োজন ছিল, বাট ইটস ডান, ওর 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 পারপাস সলভ হয়ে গেছে। অদ্ভুতভাবে গ্রুপ 1-এও 5 নাম্বারটা ইম্পর্টেন্ট ছিল। এখানে তো 3-4-5 দেখতে পাচ্ছি, একটা প্রগ্রেশন, আপনারা গ্রো করছেন আগামী দিনে। গ্রুপ 2, 2-3-4, 2-3-4-5, 2-3-4-5, বাহ। 1ও আছে, চলুন 1-2-3-4-5, বাহ। আর 1-2-3-4-5 অ্যাড আপ করলে হয় 15। ইয়েস, 15 মানে হলো ডেভিল, বাট 15 মানে নাম্বার 6ও, লাভার্স। ভয় থেকে আপনি ভালোবাসাকে চুজ করছেন, আপনার বেসিক যে ফ্লো স্ট্রাকচার, মানে আমাদের যে লাইফ ফোর্স এনার্জি, এতদিন আপনি হয়তো, মানে আপনার এনার্জি অলরেডি ফুল ফুটে গেছে, তো ওই ভয়ের বাউন্ডারিটা ভাঙছেই। প্রাচীর এবং বেড়া দুটোই দুর্বল হচ্ছে, গাছপালা ফুল ওগুলোই গ্রো করছে। হ্যাঁ, আগামী দিনে দেখছি পুরোই পাল্টে যাচ্ছে, কিছুই থাকবে না আর। দুর্গাপুজোর সময়টা খুব ইম্পর্টেন্ট হতে পারে আপনার জন্য, খুব ইম্পর্টেন্ট। দুর্গাপুজো, দেবী পক্ষ বলবো বেসিক্যালি, 15 দিন, ওখানেও নাম্বার 15 আছে, 15 দিন, এক পক্ষ কাল, খুব ইম্পর্টেন্ট হতে পারে। অক্টোবর 1 তারিখে সন্ধ্যের দিকে রাতে লাগছে মহালয়া, মানে অমাবস্যা লাগছে। 2 তারিখ থেকে যদি হয় তাহলে লক্ষ্মী পুজো মোস্ট প্রবাবলি 16 তারিখ বা 17 তারিখ। তো ওইটুকু সময় দেবী পক্ষ খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। কিছু মানুষের জন্য তো সারা জীবনই পুজোর সময়টা খুব ইম্পর্টেন্ট। কোনো সিগনিফিকেন্ট ঘটনা পুজোর আশেপাশ দিয়ে হয়েছে ছোটবেলা থেকে এখনো অব্দি, সেটাও হতে পারে। শিউলি ফুল দেখতে পাচ্ছি আমি, শিউলি ফুল, শিউলি। ওকে, অক্টোবর মাসটা সিরিয়াসলি খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। অক্টোবর বলে একটা সিনেমা এসেছিল বরুণ ধাওয়ানের, সেখানে যে নায়িকা ছিল তার নাম ছিল শিউলি, এবং সে খুব অল্প বয়সে মারা যায়। তো শিউলি ফুল খুব অল্প দিন টেকে। হ্যাঁ, ও সারা বছর থাকে না, এটা সিজনাল ফ্লাওয়ার, এবং খুব অল্প সময় সে থাকে এবং গাছ থেকে তোলার পরও খুব তাড়াতাড়ি নেতিয়ে যায়। তো শিউলি ফুলের লাইফ স্প্যান খুব কম। আমার এই যে আপনি বাউন্ডারিজ গুলো তৈরি করেছিলেন গ্রুপ 2, আমি যেটা বললাম, আপনার জীবনের অভিজ্ঞতা থেকে হোক বা আপনি যেটা দেখে বড় হয়েছেন সেরকমও হতে পারে, নিজেই তৈরি করা কিছু সীমাবদ্ধতা, আপনি নিজেকে কোথাও সীমাবদ্ধ করে রেখেছিলেন নিজেকে প্রোটেক্ট করার জন্য,
বা সমাজে ফিট ইন করার জন্য, মানিয়ে নেওয়ার জন্য, ওটা না শর্ট টার্ম ছিল। ওটা ওই মুহূর্তে দরকার ছিল। ওটা শিউলি ফুলের মতো। ওটা আপনাকে হেল্প করেছে, ওটা খারাপ তা নয়, কিন্তু এবার ওটা চলে যাওয়ার সময় হচ্ছে, মানে ইটস ওভার। অক্টোবর মাস শেষ, ইটস ওভার। দুর্গা আরতি করতে পারেন গ্রুপ 2, আপনাদের জন্য ভালো হবে। আর ডেভিল মানে হচ্ছে অসুর। দুর্গা পুজোতে আমরা অসুর বধই করি। অক্টোবর মাস খুব সিগনিফিকেন্ট। আইদার আপনি আপনার ভেতরকার কোনো অসুরকে মারছেন আগামী দিনে, বা আপনার বাইরের কোনো অসুরকে, মানে যে মানুষ আপনার লাইফের ডেভিল যদি কেউ থাকে, আপনার কোনো শ্যাডো সাইডকে আপনি ফুললি লেট গো করে দেবেন, বা আপনি আপনার সেই শ্যাডোটাকে যে রিপ্রেজেন্ট করে যে বাইরে মানুষটা, তাকেও লেট গো করবেন। কিছু তো হচ্ছে এখানে অসুর বধ। জাগো, জাগো দিয়ে একটা গান আছে না আগমনী গানের মধ্যে, জাগো দুর্গা, জাগো দশ মোহরণ ধারিণী। আমার লিরিক্স মনে নেই, এরকমই। ওই গানটা খুব ইম্পর্টেন্ট। জাগো, মহালয়ার একটা গান আছে, জাগো দুর্গা। আমার খুব পছন্দের গান, অনেকদিন শুনিনি অবভিয়াসলি, লাইনগুলো আমার মনে নেই। কিছু তো হচ্ছে জীবনে আপনার, বেশ যুদ্ধ যুদ্ধ ব্যাপার আছে, অসুর বধের ব্যাপার আছে, হ্যাঁ, ইনার ডেমন আর আউটার। এবং আপনি পেরে যাবেন, আরামসে পেরে যাবেন। আপনার মনের মধ্যে যদি কোনো ডাউট থাকে গ্রুপ 2, একেবারেই ডাউট রাখবেন না, আপনি পারবেন। আগামী দিনে সেটাই আসছে। আইদার আপনি নিজের শ্যাডো সাইডকে ভীষণ বাজেভাবে ফেস করবেন, যেটাকে আপনাকে লেট গো করতে হবে, বা কোনো মানুষ যদি সেই আপনাকে ভয় দেখিয়ে আসছে বা কিছু, যে আপনাকে বেঁধে রেখেছে কোথাও, সে আপনাকে সীমাবদ্ধ করছে, লিমিট করছে, তাকে আপনি লেট গো করে দেবেন। কার্মিক প্যাটার্ন বেসিক্যালি এটাকে বলে, কার্মিক প্যাটার্ন, যেটা হিল হচ্ছে। এবং এটা জেনারেশনাল প্যাটার্নও হতে পারে, জেনারেশন বাই জেনারেশন চলছে। আপনাদের পারিবারিক কোনো প্যাটার্নও হতে পারে। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন আপনি সমকামী, হুম, LGBTQ কমিউনিটিতে পড়েন, আপনার পরিবারে আপনি প্রথম একজন, হয়তো এই মাসটা আপনি সেটা ভেঙে বেরিয়ে এলেন। বা আপনাদের পরিবারের সবাই ব্যবসা করেছে, আপনি প্রথম চাকরি করলেন, কি সবাই চাকরি করেছে, আপনি প্রথম। সামথিং, সামথিং ইউ আর ব্রেকিং আউট। আপনি বলছেন আমার এই বেড়া জ্বালার দরকার নেই। এটাই যে বললাম, কেউ কেউ হতে পারে চাকরি ছাড়ছেন, কেউ কেউ হতে পারে ডিভোর্স নেবেন, যারা যেটা চাইছেন এই মুহূর্তে। যদি আপনি চাকরি ছাড়তে চান তবেই, মানে এটা আপনার ইচ্ছেতে হচ্ছে, এটা একদম ভাববেন না যে আপনার উপর চাপানো হচ্ছে না। দুর্গা নিজের ইচ্ছে অসুর বধ করেছিল, আপনিও নিজের ইচ্ছা থেকে করবেন। এটা আপনি চান। আপনার কোনো ব্যাড হ্যাবিটস যদি এই মুহূর্তে আপনি চান, যেটা আপনি দূর করবেন, কোনো নেশা, হ্যাঁ, বা কোনো বিহেভিয়ারিয়াল প্যাটার্ন, তো আপনি করবেন। বা আপনি যদি চান যে আপনি কোনো মানুষের থেকে দূরত্ব চান, ডিভোর্স চান, ব্রেকআপ চান, যাই চান, তাহলে সেটা করবেন। আমি সেটা বলছি। এটা আপনার সাথে হচ্ছে না, আপনি করছেন। ইটস ইউর কর্মা, ইটস ইউর অ্যাকশন। কারণ আপনি চান এই এই বেড়াজাল থেকে ভেঙে বেরোনোর ইচ্ছেটাও আপনার, তাই সেটা এক্সিকিউটও আপনিই করবেন আপনার চয়েস অনুযায়ী। লাভার্স কার্ড এগেইন, চয়েস নাম্বার 6। ভালোবাসছি, ভয় কেন, ভালোবাসাকে চুজ করছি। আমি এতদিন ভয় পেতাম সমাজ কি বলবে, তাই বিয়েটাতে কোনো রকমে কষ্ট পাচ্ছিলাম। আমি এবার নিজেকে ভালোবাসা চুজ করছি, তাই আমি এই বিয়ে থেকে বেরোচ্ছি, কাইন্ড অফ দ্যাট। বা চাকরি, আমার পরিবারে সারা জীবন সবাই চাকরি করেছে, তো আমিও চাকরি করছিলাম, আমার ভাল লাগে না করতে যদিও, তো আমি সেটা ব্রেক করছি। আমি চাই না আর চাকরি করতে, তো আমি আর করছি না।
আমি এবার যেটা আমার ভাল লাগছে, যে ধরনের কাজ বা ব্যবসা, সেইটা আমি করব। দিল ধড়কনে দো সিনেমাটা দেখেছেন তো? আশা করি দিল ধড়কনে দো খুব বিখ্যাত একটা সিনেমা এবং আমার জন্য খুব ফিল গুড মুভি। আমি খুব দেখি ওটা মাঝে সাঝে, মানে আমি একাধিকবার দেখেছি। তো দিল ধড়কনে দোতে যে প্রটাগনিস্ট, মানে যে মেইন ক্যারেক্টার, আমাদের প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর সিং, এরা দুজন মেইন ক্যারেক্টার, ভাই বোন। তো রণবীর সিং ওর বাবার ওই এস্টাবলিশড বিজনেস করতে চায় না, সে পাইলট হতে চায়। আর প্রিয়াঙ্কা চোপড়া বিয়েটা, ও অন্য একজনকে ভালোবাসে, ওর বিয়েটাতে ওর ভালো লাগে, ওর বিয়ের সাথে, মানে ওর হাজবেন্ডের সাথে ওর কিছুতেই ম্যাচ হয় না। ও অনেক চেষ্টা করেছে, কিছুতেই মেলে না। তো ও সেখান থেকে বেরোতে চায় এবং সিনেমাটাই ওটা নিয়ে, যে কিভাবে তারা ফিয়ার থেকে লাভ কে চুজ করলো। এই যে বাবা মাকে ভয় পেয়ে তাদের কথা শুনে যাচ্ছি, মেনে যাচ্ছি, বা সোসাইটির জাজমেন্টস এর ভয় শুনছি, মানছি, এটা করতে 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 লাস্টে গিয়ে ওরা ওখান থেকে লিবারেট হলো, নিজেরাই করলো এবং স্টেপ নিল নিজেদের জন্য। দ্যাট ইজ দ্য মুভি। তো সেই লিবারেশনটা আপনার লাইফে আসছে। দিল ধড়কনে তো দেখতে পারেন, কিছু লোক রিলেটও করতে পারবেন আপনাদের মধ্যে, যে হ্যাঁ আমি এটা চাই, বা হ্যাঁ এটা আমার প্রবলেম, সামথিং লাইক দ্যাট। প্রগ্রেশন আসছে, সিরিজ অফ ইভেন্টস আসছে আপনার, এবং এটা অক্টোবর মাসটা খুব ইম্পর্টেন্ট, দুর্গা পুজো স্পেসিফিক্যালি। আর এক্লিপসও আছে মহালয়াতে, সূর্যগ্রহণ আছে। ইয়া, তো এটা আসছে আপনাদের লাইফে। আমি একটু কার্ড দেখবো এবার। আচ্ছা, যারা জানতে চেয়েছিলেন এই গ্রুপেও দেখিয়ে দিই, এটা হচ্ছে মেকিং ম্যাজিক ট্যারো ডেক, অ্যান্ড এটা হচ্ছে ফ্রি স্পিরিট স্টার সিডস, ফ্রি স্পিরিট পড়ছি, গ্রুপ 1-এ এসেছিল ফ্রি স্পিরিট স্টার সিডস ট্যারো ডেক। তো এখান থেকেও দেখবো, সরি ট্যারো নয়, অরাকেল ডেক, সরি অরাকেল ডেক। ওকে, ফ্রুশন, ফল, বিষ বৃক্ষ বা বিষ ফল। অতীতে কোনো ভয় থেকে যদি কোনো কাজ করে গিয়ে থাকেন, কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন ভয় পেয়ে, ভয় হলো বিষ, তার ফল দেখতে পাবেন তাহলে। গাইডেন্স, আপনাকে আপনার ঈশ্বর, ইউনিভার্স, যা আপনি বিশ্বাস করেন, গাইডেন্স পাবেন। যারা নাম্বার বা ওই ধরনের সায়েন্স বুঝতে পারেন না, তারা স্বপ্নে গাইডেন্স পাবেন। ভাইব্রেশন হাই হচ্ছে, এটা আমি অলরেডি বললাম। ভিশন আসবে, এই তো বলে দিলাম, স্বপ্ন দেখবেন। এক্স্যাক্টলি। যারা মেডিটেশন করেন অলরেডি, তাদের মেডিটেশনে ভিশনস আসতে পারে, বাট বেশ কিছু মানুষ স্বপ্ন দেখবেন, স্বপ্নে গাইডেন্স পাবেন আপনার কি করা উচিত। উইশেস কাম ট্রু, আমি বলেছি কিছু একটা আপনাদের ইচ্ছে। এই কার্ডটা গ্রুপ 2-তেও এসেছিল, সরি 1-এও এসেছিল, প্রোটেকশন। তো আপনারা প্রোটেক্টেড, কালেকটিভলি আমরা সবাই প্রোটেক্টেড অ্যাকচুয়ালি। সেফ অ্যান্ড হ্যাপি ট্রাভেল, কোথাও যেতে চাইলে যেতে পারেন। ফিলোসফার স্টোন, পাওয়ারফুল ম্যানিফেস্টেশন, যা চাইছি তাই হচ্ছে, কাইন্ড অফ থিং। ইয়া, ওয়াও, উইশেস কাম ট্রু, তারপর ফিলোসফার স্টোন। আপনার চাহিদা পূর্তি হচ্ছে গ্রুপ 2, মানে খুব স্ট্রং কোনো চাহিদা, যেটা হয়তো অনেক দিন ধরে ম্যানিফেস্ট করেছেন, বা এবং সেটাই হয়তো ফ্রুশন, মানে সেটাও হতে পারে, আমি বিষ বৃক্ষ বললাম বটে, বাট সেটাও হতে পারে। একটা ফললাভ হচ্ছে ফাইনালি। একটা রিডিং এ আগের বার এসেছিল, কোন একটা রিডিং এ, যে ফলোহারিণী কালী পুজো যারা করেছেন,
তো সেই ফলটাও এবার লাভ হতে পারে কিছু মানুষের জন্য। বাট দুর্গাপুজো দেবী পক্ষ, কোথাও যেতে পারেন, বেড়াতে যেতে চাইলে যেতে পারেন। এখানেও প্রোটেকশন আছে। ধরুন কারোর সঙ্গে দেখা, একটা অদ্ভুত এনার্জি পাচ্ছি হ্যাপি অ্যান্ড সেফ ট্রাভেল থেকে, সেফ অ্যান্ড হ্যাপি ট্রাভেল থেকে, যে কারোর সঙ্গে দেখা করার ইচ্ছে বা একটা ইম্পালসিভ ডিসিশন, আমি ওখানে যাব, তার সঙ্গে দেখা করব, তো আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারোর কারোর জন্য আপনারা হয়তো অনেক দিন ধরে একটা কোনো ছুটি প্ল্যান করছেন, পছন্দ মতো ছুটি, ভ্যাকেশন, কোনো একটা সুন্দর জায়গায় যাওয়ার, বা আপনার ইচ্ছে হয়তো ওই সময়টা আপনারা পুজোর ছুটিতে বেড়াতে যাবেন। এটা এটা হয়তো আপনি অনেকদিন ধরে টাকা পয়সা জমিয়েছেন, প্ল্যান করেছেন, তো আপনি যাবেন এবং খুব ভালো ঘুরবেন, আনন্দে ঘুরবেন। হ্যাঁ, প্রোটেক্টেড আপনি। প্রোটেকশনের দুটো কার্ড এসছে, ম্যানিফেস্টেশনেরও দুটো কার্ড এসছে। আম, আমার মনে হচ্ছে, আমি বললাম কিছু একটা সেলফ ডাউট হয়তো, কারণ এই যে ভেঙে চুরে বেরোবো তো আমাদের একটা আনসেফ ফিল হয়, ওরে বাবারে আননোন না, আমরা কোন অজানাকে চুজ করছি, ফুল এনার্জি, তো রিস্ক নিচ্ছি লাইফে কিছু একটা, তো ভয় লাগে আমাদের যে প্রথম এরম করবো বা এত বড় একটা রিস্ক নিচ্ছি, কি হবে কে জানে। তো ওই জন্যই হয়তো আপনাকে অ্যাসিওর করা হচ্ছে গ্রুপ 2 যে আপনি প্রোটেক্টেড, সো ডোন্ট ওয়ারি, আপনি রিস্ক নিন, যেটা আসছে ভেতর থেকে সেটা করুন, ডোন্ট ওয়ারি। হুম, ইয়া। তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, মিলে গিয়ে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।